টানা তাপ প্রবাহের পর বেশ কয়েকদিনের বৃষ্টিতে গরম থেকে অনেকটাই স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে নতুন করে অস্বস্তি বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। এর মধ্যে ঢাকাসহ দেশের সব বিভাগে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ঈদের ছুটিতে ডেঙ্গুর চোখ রাঙানি আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞরা বলছেন, ঈদে বিভিন্ন শহরের মানুষ গ্রামে চলে যাওয়ায় ফাঁকা বাসাবাড়িগুলোতে বৃষ্টির পানি জমে এডিস মশার প্রজনন কেন্দ্র হয়ে পড়তে পারে। এজন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত দিনার সুলতানার রিপোর্টে। নিত্য যানজট ও জঞ্জাল থেকে কিছুটা অবকাশ পেয়ে রাজধানী ঢাকা নির্জন রূপ ধারণ করলেও ঈদুল আজহার 6 দিনের ছুটি বাড়িয়ে দিয়েছে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি। এ সময় রাজধানীর অনেক নির্মাণাধীন ভবন, ফাঁকা বাড়ি, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান এডিস মশার বংশবৃদ্ধিতে সহায়ক হওয়ায় মশাবাহিত এই রোগের বিস্তার বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে এডিস মশার প্রজনন উপযোগী আবহাওয়া। থেমে থেমে বৃষ্টি হলো এবং গরম পড়ছে, এবং যেই তাপমাত্রা যত গরম বেশি হবে তত দ্রুত কিন্তু এডিস মশার ডিম থেকে এটার লার্ভারা তৈরি হয়। কাজেই সেটা আমাদের জন্য একটা উদ্বেগের কারণেই আছে যে এবারেও ডেঙ্গু আরও বেশি আকারে আমাদের আক্রান্ত করতে পারে। লক্ষণবিহীন ডেঙ্গুর জন্য কোনো উদ্বেগের কারণ নাই, কিন্তু যদি জ্বরের 3 দিন পরে তার জ্বর ভালো না হয়, জ্বরটা যদি চলতে থাকে, তাহলে তার পরীক্ষা করতে হবে বা তার লক্ষণ দেখে চিকিৎসক ঠিক করবেন যে তার ডেঙ্গু হচ্ছে নাকি তার ইনফ্লুয়েঞ্জা নাকি তার কোভিড হচ্ছে। চলতি বছর 1 জানুয়ারি থেকে 3 জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4700 জন। তাদের মধ্যে মারা গেছেন 23 জন। এই পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, দিন যত যাচ্ছে আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। গত 5 মাসের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মে মাসে। মে মাসে মোট আক্রান্তের সংখ্যা 1773 জন, আর জুনের প্রথম 4 দিনেই আক্রান্ত হয়েছেন 438 জন। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ঈদের পর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদদের। দীর্ঘ ঈদ ছুটির কারণে অনেক জায়গাতেই এখন বাড়িতে মানুষজন কম থাকার কারণে এডিস মশার প্রজনন আমরা এখন অনেক বেশি পাচ্ছি। আমরা এডিস মশার যে ঘনত্ব ইন্ডেক্স, যেটিকে আমরা ব্রুটো ইন্ডেক্স বলি, এখন গড়পড়তা ব্রুটো ইন্ডেক্স সব জায়গাতেই প্রায় 20-এর উপরে আছে। কোথাও যদি ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে থাকে, তখন আমরা ধরেই নিই সেখানে এডিস মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু, চিকনগুনিয়া এগুলো বাড়তে থাকবে। এখনই যদি আমরা এডিস মশার প্রজননস্থল ব্যবস্থাপনা সঠিকভাবে করতে না পারি, তাহলে ডেঙ্গুর প্রকোপ এবার অনেক বেশি বাড়বে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের পক্ষে একা কিছু করা সম্ভব নয়। ডেঙ্গুর বাহক নিধনে জনগণকে যুক্ত করে সারা দেশে চালাতে হবে অভিযান। মশা নিয়ন্ত্রণ তো আমাদের একটা সংঘবদ্ধ প্রয়াস দরকার, জনগণকে সম্পৃক্ত করে সেখানে প্রত্যেকটা পাড়া মহল্লায়, গ্রাম শহর, এখন তো গ্রামেও পাওয়া যাচ্ছে, কাজেই গ্রাম শহর সব জায়গায় আমাদের পরিচ্ছন্নতা অভিযান করতে হবে। আমাদের জাতীয় ভিত্তিতে যদি আমরা সারা বাংলাদেশে আমরা যদি পরিচ্ছন্ন পরিবেশ রক্ষা করবার জন্য একটা বড় অভিযান চালাই, তাহলেই কেবলমাত্র আমরা এই দীর্ঘস্থায়ী এই সমস্যাটা সমাধান করতে পারবো। ছুটির পর ঘরে ফিরে মশা মারার ঔষধ ব্যবহারের পাশাপাশি এডিসের প্রজনন উৎসগুলো ধ্বংস করার পরামর্শ বিশেষজ্ঞদের। দিনার সুলতানা, বিটিভি নিউজ।